হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমি রোজকার মতন আজও বেশ ভালো আছি। তো আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, তোমরা সবাই ভালো থাকলেই হয়েছে। তোমরা সবাই সুস্থ থাকো তাহলেই হয়েছে, আর আমার পাশে এরকম করে থাকো, তাহলেই আমি অনেক ভালো থাকবো, অনেক সুস্থ থাকবো। তো যাই হোক, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ওরকম ল্যাদ খাচ্ছিলাম। অন্যদিন তো দেখাতে পারি না যে আমি কেমন করে ল্যাদ খাই, তাই আজকে দেখালাম। আজকে তোমরা দেখো আমি কীরকম করে ঘুম থেকে উঠে শুধু ল্যাদই খেয়ে যাই, 10-20 মিনিট ওরকম ল্যাদই খাই। তারপর জানলা খুলছি, গায়ে এনার্জি নেই, কোনো রকম জানলা খুলছি। আবার এই যে দরজাটা খুলবো, ওই বলছিলাম না আগের ভিডিওটা, যে পরে একবার বলবো, এই দরজাটা সেদিনকে আমি মানে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, তো আমি এরকম জাস্ট যেরকম জানলা খুলে দরজা খুলে ওরকম করেই দরজাটাও খুলতে যাচ্ছিলাম। আর দরজাটা খুলে টান দিচ্ছি, দেখি খুলছে না, আর এদিকে আমার ভিডিও অন রয়েছে। তারপরে বাইরে জানলা দিয়ে বেরিয়ে বাইরে গিয়ে দেখি বাইরে দিয়ে আটকানো, তারপরে ঘরে ঢুকে দরজা দিয়ে তারপরে আবার ভিডিও ক্লিপ নিয়েছি। যাই হোক, কিছু কিছু মজার জিনিস এরকমই হয়। তো সেদিনকে আমি বাড়িতে একাই ছিলাম, তো এত হাসি পাচ্ছিল না, বলে বোঝাতে পারবো না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো বিছনাটাও গুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর আজকে হচ্ছে শনিবার যেহেতু, তাই সব অনেকই কাজ পড়ে রয়েছে। শনিবার সব ধোয়া মোছা করেই রান্নাবান্না করতে হয়, সেই কারণে আর কি। তো ভালো করে বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর এই বিছনার এই তোষকটা না নেমে যায় প্রচুর, মানে যে জাজিমটা আছে, ম্যাট্রেস বলে ওটাকে যে মনে হয়। তো ওই ম্যাট্রেসটা প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে, প্লাস্টিকটা আমরা ছিঁড়িনি, তার জন্য ওই তোষকটা না প্লাস্টিকের স্লিপ কাটে, তাই ওটা পড়ে যায় আর কি। তো ওটা ওরকম করে আমি অনেকবার খাটে উঠে টেনে টেনে ঠিক করেছি, কিন্তু ওইভাবে না খুব কষ্ট হয়, এর জন্য একদিন ওরকম ঠেলেছি, দেখে কি চলে যাচ্ছে, তারপর থেকে ওইভাবেই ঠেলে ঠেলে মানে তোষকটা ঠিক করি। ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে বাসি ঘর রাখা তো উচিত না, তাই আর কি সকাল সকাল উঠে বাসি ঘরটার একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর নিজের সংসার যত গুছিয়ে রাখবো তত সুন্দর লাগে দেখতে। তো যতক্ষণ এই কাজকর্ম না করি, যতক্ষণ বাসি কাজগুলো না সেরে ফেলি, ততক্ষণ যেন মাথায় একটা টেনশন রয়েই থাকে যে আমি কাজ করিনি এখনও, কখন কাজ করব, তো ভাল লাগে না। আর এখন সাংসারিক হয়ে গেছি, সংসারের খুঁটিনাটি প্রবলেমগুলো বুঝতে শিখছি। তারপর অনেক কিছুই শিখছি, নতুন নতুন জিনিস শিখতে পারছি, নতুন নতুন রান্নাবান্না শিখতে পারছি, নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হচ্ছে, নতুন নতুন মানুষের কাছ থেকে ব্যবহার শিখছি, ভালো মন্দ শিখছি, অনেক কিছুই শিখছি। তো লাইফ অনেক কিছুই শিখিয়ে দেয়, সেটা থাকতে থাকতেই শিখিয়ে দেয় অনেক কিছু, মানে ম্যানেজ করা শিখিয়ে দেয় অনেক। তোমার কি বলবো সেটা ভুলে গেছি। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই কয়দিন ধরে না উঠোনে তো আমাদের সেরকম নোংরা হয় না, কেননা গাছ মানে উঠোনের ওপর কোনো গাছ নেই। আমি বলতে যাচ্ছিলাম কি, গাছের ওপর কোনো উঠান নেই ভাই। যাই হোক, তারপর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনের মধ্যে শুধু এখন বালি মাটি উঠছে, মানে মাটি উঠে আসছে, মানে ভেতরে পোকামাকড়গুলো হয়তো মাটিগুলো বের করে দিচ্ছে, তো সেই নোংরাই নোংরা, ওটা পরিষ্কার করলে বেশ সুন্দর ঝকঝকা হয়ে যায় একদম। আর উঠোন পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে দেখো ওইখানটা আমরা নোংরা জড়ো করি, তো মাঝে মাঝে ওই নোংরাগুলো পরিষ্কার করে দিই, সপ্তাহে একদিন করে হলেও। তো ওগুলোও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এই সাইডটায় চলে এসেছি, যেহেতু আমাদের উঠোনটা একটু এই কোনা ওই কোনা দিক থেকে একটু লম্বা আছে, তো তাই মানে একবারে হয় না। আগে যখন ঝাড় দিতাম তখন ওই দিক থেকে একবার ডিরেক্ট এদিকে নিয়ে আসতাম, আর এখন 2 ভাগে ভাগ করে দিয়েছি, কেন জানি না, নিজেও জানি না, 2 ভাগে ভাগ করে দিয়েছি। তারপর আবার ওই সাইডে রান্নাঘরের ওই সাইডটাও আছে, ওই সাইডটা দেখানো হয় না, তো কোনোদিনও সুযোগ পাইলে দেখামনি। তারপর এখানে নিয়ে এসেছি ঠাকুমার বাসি কাপড়টা ঠাকুমা খুব তাড়াহুড়ো করে দোকানে চলে যায়, তো তাই না ধোয়ার সময় পায় না, তাই আর একটা ভরসাও পায় যে না ধুয়ে দেবে একজনা, তো সেই ভরসাতে আরও ধুয়ে যায়, তাই আর কি ওটা ধুয়ে দিচ্ছি, মেলেও দিয়ে দিচ্ছি। আর এরকম খুঁটিনাটি কাজ করতে আমারও বেশ ভালোই লাগে, বুঝতে পেরেছো? মানে যখন শরীরটা খারাপ লাগে
তখনকার ব্যাপারটা আলাদা। যখন শরীরে এনার্জি থাকে কাজ করার, তখন আর কোনো কিছু মনে হয় না। তখন মনে হয় যে না, আমি সব কাজই করতে পারবো, আমার কোনো কষ্ট হচ্ছে না। তো একদম কাপড়টা ধুয়ে আমি স্নান করতে চলে যাচ্ছি। আর ঠান্ডা লেগেছে গাইস। চান করে চলে আসলাম, আর সুন্দর করে সাবান দিয়ে মাথাটা ঘষবো ভাবছি দুদিন ধরে, কেন জানি না ঘষতে ইচ্ছাই করছে না। নোংরা মাথা নিয়ে রয়েছি, নোংরা না মানে এদিকে আয়রন তো প্রচুর, একটা আঠা আঠা ভাব হয়ে গেছে, আর ঘামে আমার মাথা প্রচণ্ড, তো সেই কারণেই একটু আঠা আঠা ভাব হয়েছে। এই যে মাথায় কোনো নোংরা নেই, শুধু আঠালো একটা ভাব, ওটাতেই চিটচিটে মনে হয়, বিরক্ত লাগে। আবার এদিকে মাথা ঘষতেও বিরক্ত লাগে। কোন সমস্যার মধ্যে আমি আছি তোমরাই বলো। চান করে একদম চলে এসেছি মাথা চিয়ে সিঁদুর পরতে, কেননা সবাই বলে স্নান করে সিঁদুর পরে নেওয়াটা উচিত বউদের। আমি তো বউ হয়ে গেছি, ভুলে যাই মাঝে মাঝে আমি বউ হয়ে গেছি। তো বউদের চান করে সিঁদুর পরে নেওয়া উচিত। আর 2 দিন আমি চুল ছেড়ে সিঁদুর পরেছি, তো আমাকে অনেকজন বকা দিয়েছে। আর আমাদের পাড়ার একটা কাকি, ও তো পুরো ডেকে বলেছে, মল্লিকা তুমি এরকম এরকম করে চুল খুলে সিঁদুর পরবা না। আমি বলছি ঠিক আছে কাকি, ভুল হয়ে গেছে আমার। তো ওই ভুলটা আমার আর কোনোদিনই লাইফে হবে না আশা করি। দেখো চলে এসেছি একদম ঠাকুরের বাসন ধুতে। তো স্নান করে মাথাটা আজকে সুন্দর করে রেডি হয়ে একদম চলে এসেছি পুজো দিতে, লক্ষ্মী বউর মতন। আমি নিজে মাঝে মাঝে ভাবি আমি খুব লক্ষ্মী হয়ে গেছি। আমি সত্যিই কি লক্ষ্মী? হতেই পারি লক্ষ্মী, না হওয়ার কি আছে? নিজেকে ছোট করব, লোকে ছোট করবে, নিজেকে সবসময় বড় রাখবো, অবশ্যই লোকে বড় না লাগুক, ভাববে তো। যাই হোক বন্ধুরা, তো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি আজকে একটু লেবু দিয়ে ডলে নিচ্ছি প্রথমে, নাহলে ঠাকুরের বাসনগুলো না কেমন একটা দাগ হয়ে গেছে। লেবু দিয়ে ডলার পর যদি একটু বালি দিয়ে কষে কষে ডলা দেওয়া যায় না, তাহলে ওই দাগটা না নোংরা মনে হয়, নোংরার মতন উঠে যায়, ধুয়ে যায়, এত সুন্দর পরিষ্কার হয়, চকচক চকচক করে। আর এই থালাটাও আমি ঠাকুরের কাজেই ব্যবহার করি, বলতে প্রত্যেক শনিবারে পুজো দিতে হয় যেহেতু, তো তার জন্য আর নাম উঠাই না, এটা নিচেই থাকে। আর ওই শনিবার করে কাজে লাগে এটা, তাই আর কি। এখন মাঝে মাঝে শনিবারে তো আমরা একটু বড় বলতে প্রসাদগুলো এই নেই করতে করতে অনেক কিছু জোগাড় হয়ে যায়, সেই কারণে দেখি কি থালাতেও আটে না, প্রসাদ মাখানো যায় না, তাই আর কি ওই থালাটা আর ওঠানো হয় না, ওই থালাটা রেখে দিই। আবার তার মধ্যে ওই থালাটার মধ্যে একটু শঙ্খ ওই সব ঘন্টা টন্টা রেখে দিই, তো তাই কাজেই লেগে যায়। এখন জিনিসপত্র যত নিচে রাখবা তত ঠিক কাজেই লেগে যায়। আমার চুলগুলোর কি অবস্থা হয়েছে গাইস, তোমরা একটা টিপস দিবা তো যে কি করে ঠিক হয়। আর আমার বিয়ে হয়েছে 1 বছর হয়নি, তাই চুল আমি কাটতেও পারবো না, সেই কারণে চুলের আগাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, মানে অনেকটাই আগা কাটতে হবে, নাহলে হবে না। আর পুজো দিয়ে আমি পুজোটা দেখাইনি যেহেতু, এই কারণেই যে পুজোটা মানে একটা ভক্তির জিনিস, তখন ভিডিও নিয়ে পড়ে থাকলে পুজোটা ভক্তি করে দেওয়া যায় না, সেই কারণে আমি পুজোটা দেখাই না, পুজোটা স্কিপ করে গেছি। পুজো আমি ভক্তি ভরে দিয়েছি, তো ওটা ভিডিও করলে না পুজোর প্রতি মন থাকে না তখন আর, মানে পুজো মানে কি বলবো, যাই হোক আমি স্কিপ করে দিয়েছি। তো রান্নাবান্না একদম করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে চলে গেছি আজকে আমাদের কাছ থেকে লঙ্কা তুলতে। দেখো কটা লঙ্কা হয়েছে, তো ওই লঙ্কাটা তুলে নিয়ে এসে ঠাম্মা একটা পেঁপে কেটে দিয়েছে, বললো আমি পেঁপে সেদ্ধ খাবো, তাই ভাতের মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম। আর আমি এদিকে আলু পটলের তরকারি করবো, সেই কারণে নিরামিষ তরকারি ফোড়ন দিয়ে করবো জাস্ট, তো সেই কারণে আমি আলু পটলটা কেটে নিচ্ছি। আর ঠাম্মার সাথে গল্প করছিলাম, ঠাম্মার সামনে বসেছিল, তাই ঠাম্মা বলছিল যে আমায় দে আমি কেটে দিই, আমি বলছি না আমি কাটবো, আমি ভিডিও করবো। তাই আর কি, তো ঠাম্মাই বললো যে ঠিক আছে কাট তাহলে, তো আমি কেটে নিলাম আলু আর কি বলি উচ্ছে না, পটল। উচ্ছে অনেকদিন খাওয়া হয় না, আর আমাদের এদিকে সিজন হিসাবে সব সবজি খাওয়া হয়, কেননা চাষ করা হয় তো সেই জন্য সবজিটা কিনতেই হয় না আমাদের, সবজি কিনতে হয় না, চাল কিনতে হয় না, মশলাপাতি কিনতে হয় না, তেল কিনতে হয় না। তাহলে ভাবতে পারছো চাষি হওয়া কত ভালো। তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো, আর তোমাদের সাথে আমি আজকে কি ফাজলামি কথা বলছি সেটাই বুঝতে পারছি না।
কি বলবো আমি সেটাও বুঝতে পারছি না, তাই পুরো মানে এমনভাবে কথা বলছি যেন আমার সামনে কেউ আছে আর তোমরা আমার সামনেই বসে রয়েছো, সেইভাবেই কথা বলছি। আর পুরো নিজের হয়ে গেছো এখন তোমরা, মনে হয় কি না আমার পরিবার, সত্যিই আমার পরিবার সেমন হয়ে গেছো। আর বিকেলবেলা দেখো ফুচকা খেতে চলে এসেছি, ফুচকা খেতে এত ভালো লাগে। আর ফুচকা খেতে খেতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, আমার নাক মুখ জ্বলে উঠেছে, কি এমন যেন একটা কাশি টাইপের উঠলো আর পুরো সব বেরিয়ে গেছে আর কি, কি বলবো। তাও এসে ফুচকা খেয়েছি, ফুচকা খাওয়া বাদ দিইনি ভাই, ফুচকা আমাকে খেতেই হবে। বলে কি আবার খাবা, আমার শাশুড়ি বলছে আবার খাবা, আমি বলছি, হ্যাঁ কেন খাবো না, একটা ফুচকা নষ্ট হয়ে গেলো সেই কারণে আবার ফুচকাওয়ালা আমাকে আবার একটা ফুচকা দিয়েছে। আর এই দাদুর ফুচকা যে এত টেস্টি হয়, জাস্ট ওয়াও ওয়াও। আর ক্যাশ কাউন্টার এই যে আমার শ্বশুর, ফুচকা খাওয়ার পর আবার কুরকুরে খেয়েছি, কুরকুরে খাওয়ার পর এই যে দাদু ঠাম্মা চলে যাচ্ছে। আর আজকের ভিডিওটা এইটুকুই, টাটা বাই বন্ধুরা।